প্রিয় দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে রাজীব। আমরা এই মুহূর্তে আছি দাসপুর 1 নম্বর ব্লকের পার কলমিজোড় এভারগ্রিন ক্লাব প্রাঙ্গণে। এখানে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে 100-রও বেশি রক্তদাতার রক্ত সংগ্রহের উদ্দেশ্য নিয়ে আজকের এই রক্তদান শিবির শুরু হয়েছে। আমরা পেয়েছি অনেককেই যারা রক্ত দিয়ে অপেক্ষা করছে, তাদের কাছ থেকেই আমরা অনুভূতি জেনে নেব যে রক্ত দিয়ে তাদের কেমন লাগছে। স্যার, আপনার নাম? আমার নাম চঞ্চল বেরা। আপনি কি এই প্রথম রক্ত দিচ্ছেন? এটা আমার 10-12 মতো হয়ে গেল। 10-12 মতো রক্ত দিয়েছিলেন, তখন কি খুব ভয় লাগছিল? হ্যাঁ, অবশ্যই ভয় লাগছিল। একবার গিয়ে দিয়েও নিয়ে চলে আসছি, ভয় লাগছে বলে। কিন্তু এখন দিয়ে অভ্যাস হয়ে গেছে। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আরও আমরা পেয়েছি কয়েকজন সদস্যকে, তাদের কাছেই আমরা জেনে নেব আজকের এই রক্তদান শিবিরে রক্ত দিয়ে তাদের কেমন লাগছে। স্যার, আপনার নাম? আমার নাম মানস মান্না। আপনি কি প্রথম রক্ত দিচ্ছেন? এইটা নিয়ে আমার 11বার রক্ত দেওয়া হচ্ছে। 11বার রক্ত দিয়েছেন? আপনার একবারও রক্তের প্রয়োজন হয়নি? নিজের প্রয়োজন হয়নি, কিন্তু আমার রক্তে যদি অন্য লোকের কারো ভালো হয়, সমাজের ভালো হয়, সেক্ষেত্রে সেটা লাগেনি একবার। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা পেয়েছি এই প্রজন্মের এক রক্তদাতাকে, তার কাছ থেকে আমরা এই রক্তদান কেন এবং কীরকম লাগছে রক্ত দেওয়ার পর সেই অনুভূতিটুকু আমরা আমাদের STSP নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চাই। স্যার, আপনার নাম? সুশোভন মান্না। আপনি কি এই প্রথম রক্ত দিচ্ছেন? না, আমার এখনও অবধি 3বার দেওয়া হয়ে গেছে। 3বার মহিলাকে, তারাও রক্ত দিয়ে অপেক্ষা করছে। ম্যাডাম, আপনার নাম? পূজা ভূঁইয়া। আপনি কি এই প্রথম রক্ত দিচ্ছেন? হ্যাঁ, আমি এই প্রথম রক্ত দিচ্ছি। তা আপনার রক্ত দিয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এই রক্ত কী হবে জানেন কি? অনেক মানুষের জীবন বাঁচানো। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। বৌদি, আপনি রক্ত দিয়েছেন? না, আমি দিই না। আপনি রক্ত দিয়েছেন? তা আপনার কেমন লাগছে? আমার ভালো লাগে। আপনার নাম, বাড়ি কোথায়? কলমিজা। আপনি কি এই প্রথম রক্ত দিচ্ছেন? না, আমার 12বার হয়ে গেল। আমরা জানলাম যে এখানে যে রক্তদাতারা রক্ত দিচ্ছেন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে, কারণ এই গ্রীষ্মকালীন এই সময়ে ব্লাড ব্যাঙ্কে একটা রক্তের সংকট দেখা যায়। সেই সংকট পূরণেই এরা এগিয়ে এসেছে, যাতে তাদের এই রক্তের এক ফোঁটা রক্তের জন্য একটি মুমূর্ষু রোগীর প্রাণ ফিরে পেতে পারে। আমরা এই মুহূর্তে আছি দাসপুর 1 নম্বর ব্লকের পার কলমিজোড় সেকেন্ডারি দাসপুর, পশ্চিম মেদিনীপুর। এখানে এভারগ্রিন ক্লাবের উদ্যোগে দানের সেরা দান রক্তদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান স্লোগানকে সামনে রেখে এভারগ্রিন ক্লাব প্রতি বছরের ন্যায় এবারেও রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমরা পেয়েছি এই ক্লাবের অনেক সদস্যকেই, তাদের কাছ থেকে আমরা এই রক্তদান শিবির সম্পর্কে জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম কমল মণ্ডল। আপনারা কি ক্লাব যখন শুরু হয়েছিল তখন থেকেই কি রক্তদান শিবিরের আয়োজন করছেন? না, তখন থেকে নয়। ক্লাব শুরু হয়েছে 80-র দশকে। তো ক্লাবের কলেবর বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার মানুষজনকে সঙ্গে নিয়ে আমাদের যে বিভিন্ন সেবামূলক প্রকল্প, সেগুলো গত 10-15 বছর ধরে আমরা কন্টিনিউ করে আসছি মোটামুটি, এবং ব্যাপক আকারে সাড়া আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যেই আমাদের আজকের শিবিরে এই গ্রীষ্মকালীন রক্তদান শিবির যে অনুষ্ঠিত হচ্ছে আমাদের শাঁখারি বাজার সংলগ্ন যে ICDS কেন্দ্র, এখানে অনুষ্ঠিত হচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা ব্যাপক উদ্যোগ, এবং ইতিমধ্যেই প্রায় 70 ছুঁই আমাদের রক্তদাতাদের সংখ্যা। চলবে যতক্ষণ পর্যন্ত আমরা সবাইকে আহ্বান করেছি গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাবার জন্য। এই উদ্যোগ আশা করছি মানুষের কাছে ব্যাপক সাড়া।
তো এই এভারগ্রিন ক্লাব এই রক্তদান শিবির ছাড়া আর সমাজসেবামূলক কী কাজ করে? আমাদের দেখুন সারা বছর ধরেই ছোটোখাটো অনুষ্ঠান চলতেই থাকে। আমাদের একটি দুর্গাপূজা চলছে এবং সেইটা আমরা এবছর 25 বছর পূর্তি অর্থাৎ রজত জয়ন্তী আমরা এবছর অনুষ্ঠিত করব। সেই কেন্দ্রিক আমরা বেশ কিছু সমাজসেবামূলক অনুষ্ঠান করি এবং সবচেয়ে যেটা বড় কথা, যখন আমাদের করোনা পিরিয়ড চলছিল সেই সময় তো বটেই, এবং এর পাশাপাশি আপনারা জানেন এলাকা অত্যন্ত বন্যা বিধ্বস্ত এবং সেই বন্যা ত্রাণেরও বিভিন্ন রকম কাজকর্মে কিন্তু আমাদের ক্লাব সদস্যরা নিয়োজিত থাকেন। আমরা জেনেছি যে আপনি বিখ্যাত সঙ্গীত শিল্পী। আকাশ বাংলা থেকে শুরু করে আরও যে বিভিন্ন চ্যানেল আছে সেখানে আপনি সঙ্গীত পরিবেশন করে প্রত্যেককে আপ্লুত করেছেন। তো আজকে এই রক্তদান শিবিরে রক্তদান সম্পর্কে আপনার কি কোনো গান রেডি করা আছে? যদি না থাকে অন্য কোনো গান এক করি। না, এই মুহূর্তে প্রস্তুত নেই। আমি গাইতে পারি। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। আমরা আপ্লুত। আমরা জানলাম যে এভারগ্রিন ক্লাব শুধুমাত্র রক্তদান শিবিরের আয়োজন করার পাশাপাশি এখানের আরও গ্রামীণ যে সমাজসেবামূলক কাজ সেই কাজও করে এবং আজকের এই রক্তদান 100 ছাড়িয়ে যাবে এই ক্লাবের সদস্যরা এখন থেকেই অনুমান করছেন। তো আমরা এই রক্তদান শিবিরে সাফল্য কামনা করে পার কলমিজোড় এভারগ্রিন ক্লাব প্রাঙ্গণ থেকে, যেখানে চলছে রক্তদান শিবির, সেখান থেকেই রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা, সবার খবর সবার আগে, সরাসরি এভারগ্রিন ক্লাব প্রাঙ্গণ থেকে।